আমি হামিদুর রহমান আমির আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার উপর আস্থা রাখার জন্য। যখন যেখানে দায়িত্ব পালন করেছি সেখানে সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশের মতো সর্বোচ্চ করার চেষ্টা করেছি। ৯০ গণ-অভ্যুত্থানে এরশাদ বিরোধী আন্দোলনে করতে গিয়ে বারবার কারা নির্যাতনের শিকার হয়েছি। গত ১৭ বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করতে গিয়ে আমি ১২৯টা অধিক মিথ্যা মামলা আসামি হয়েছি। ঢাকার ৭ আসন নিয়ে আপনার মূল পরিকল্পনা আমার মেন পরিকল্পনা হয়েছে ঢাকা ৭কে প্রথমত গ্যাসের সমস্যা, তারপরে হলো রাস্তাঘাট যানজট, মাদকদ্রব্য, সন্ত্রাসী কিছু চাঁদাবাজি আছে। তারপরে আপনি যে আমরা যে কাজটা আগে করতে চাই, আমরা যানজটের ব্যাপারে নজর দেবো, যেমন যানজটটা আমরা যদি দূর করতে পারি এলাকাটা মানুষের সুযোগ সুবিধা ভালো হবে। গ্যাসের সমস্যা যদি আমি সমাধান করতে পারি, কামরাঙ্গীরচর সহ কামরাঙ্গীরচরেও একটা বিরাট সমস্যা। রাস্তাঘাটের সমস্যা বলেছি, আপনারা যদি সহযোগিতা করতে আমরা তাদের মাধ্যমে সহযোগিতা যদি নিতে পারি, বাড়ি ঘরে কিছু সামনের অংশ কেটে আমরা যদি বড় করতে পারি, যানজটের সমস্যার সমাধান হবে। এখানে একটা ব্যবসায়ী এলাকা, ঘনবসতি এলাকা, ঢাকার লোকজন মানে ঢাকাইয়ার লোকজন আর কি বেশি, তাদেরকে বুঝে দিতে পারলে আমি রাস্তাঘাট বড় করতে পারবো। আমার বিশ্বাস আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে ইনশাল্লাহ তারা পারবে। গুপ্ত হামলাতে হবে একটা গোপন সংগঠন, তারা তো উৎপত্তি আছে, কারণ তারা নাকি বাংলাদেশে অনেক কিছু ক্লিয়ার এখানে এনেছে, বাংলাদেশে অনেক ক্যান্ডিডেটকে এই ধরনের ঘটনার জন্য আমরা মিডিয়ার মাধ্যমে যা শুনি আর কি, আমরা যাই না। তা আশা করি আমরা নির্বাচন উঠাতে পারবো। আমার বিশ্বাস তারা এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।